বটরানী নিলেন চূড়ান্ত পরীক্ষা। তো বন্ধুরা, ফুলকির আগামী পর্বে আপনারা দেখতে পাবেন যে বটরাজা রোহিতকে আবার শ্মশানে ছেড়ে আসতে বলেন। কারণ কি, তার এখানে ভালো লাগছে না। তার জন্য চৌধুরী বাড়ি হলো নরক এবং সেখানকার মানুষগুলো অতি হিংস্র। তিনি শুধুমাত্র নৃসিংহের মন্দিরেই একটু শান্তি পেয়েছেন। বটরানীর ঘর থেকে বেরোনো বারণ, ওই জন্য প্রভা নৃসিংহের মন্দিরে যা যা হয়েছে সব খবর বটরানীকে দেন। বটরানী তখন প্রভাকে বলেন যে বাড়ির সবাইকে ডেকে আনতে। তিনি একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। বাড়ির সবাই সেখানে এলে বটরানী বলেন যে তিনি বটরাজার আরেকবার পরীক্ষা নিতে চাইছেন এবং সবাই রাজি হয়ে যায়, কিন্তু ছোটরানী রাজি হতে চায় না। কিন্তু বটরানীকে তার সিদ্ধান্তে অটল দেখে ছোটরানী রাজি হতে বাধ্য হয়। ছোটরানীর মনে ভয় আছে, যদি বটরানী বটরাজাকে চিনে নেন তাহলে কি হবে। অন্যদিকে ছোটরাজা জানেন যে ওই ব্যক্তিটি তার ভাই তথা বটরাজা। ফুলকিরা নবাবগঞ্জের জন্য বেরোলে তাদেরকে বটরানীর চূড়ান্ত পরীক্ষা সম্পর্কে জানানো হয়। তারা সেখানে গেলে দেখে যে খাওয়ার নিয়ে কিছু চলছে, যেখানে বটরাজাকে খেতে বসতে বলা হয়। ফুলকি কিছু বুঝতে না পেরে ধানুর কাছে জানতে চাই যে কী চলছে, যেখানে ধানু বলে যে বটরানীর হাতে রান্না করা বিশেষ সুপ্ত বটরাজার খুবই পছন্দ এবং বটরানী সেটা দেখতে চায় যে সেই ব্যক্তিটি বটরানীর সুপ্তের স্বাদ চিনতে পারে কিনা। বটরাজাকে বসিয়ে পঞ্চব্যঞ্জন নামিয়ে দেওয়া হয়, যেখানে বটরাজা সুপ্তর বাটিটা তুলে খেয়ে দিয়ে থু থু করে ফেলে দেয়, যেটা দেখে বটরানীর হৃদয় ভেঙে যায় এবং বলেন ইনি বটরাজা হতেই পারেন না। তিনি আমার হাতে সুপ্ত অনেক পছন্দ করতেন। তিনি সুপ্ত দিয়ে এক থালা ভাত খেয়ে নিতেন এবং বলতেন যে মরে গেলেও এই সুপ্তর স্বাদ তিনি ভুলবেন না। তো কী লাগছে বন্ধুরা, বটরাজার সত্যটা কি সবার সামনে আসবে? বলুন আমাদের কমেন্টে। আমাদের ভিডিওটা লাইক করুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এরকম আরও আপডেটসের জন্যে।